নমস্কার বন্ধুরা, কিচেন অ্যান্ড ট্রাভেলসে আপনাদের সবাইকে স্বাগত। আমি তীর্থঙ্কর রায় আজকে কোফতার একটা ডিশ নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কোফতা খুব সুস্বাদু একটা ডিশ, যেটা বহু রকমভাবে আমরা বানাই বা রেস্তোরাঁতে খেয়ে থাকি। কোফতা চিকেন দিয়ে হয়, মাটনের কোফতা হয়, নার্গিস কোফতা যেটা বয়েলড এগ দিয়ে হয়, তারপরে লৌকি কোফতা যেটা ভেজ কোফতা হয়। আজকে সেই রকমেরই একটা কোফতার আইটেম সোয়াবিন কোফতা, যেটা পুরোপুরি ভেজ, কোনো পেঁয়াজ বা রসুন কোনো কিছুই আমি এখানে ইউজ করিনি। এই ধরনের একটা কোফতা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন দেখি আমার ইনগ্রিডিয়েন্টস লাগছে। দেখুন, আমি 2 কাপ সোয়াবিন নিয়েছি, এটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। 2টো টমেটো নিয়েছি, আলুগুলিকে সিদ্ধ করে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, হিং ভেজে দিলে ভাল লাগবে। একটু গরম জল করে রেখেছি। ঘি নিয়েছি, গোটা জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একে একসঙ্গে করে রেখেছি। দারচিনি, বড় এলাচ, সাদা তেল আর বেসন আমি নিয়েছি। প্রথমে সোয়াবিনটাকে ভালো করে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি আলু সিদ্ধ একটা নিয়ে এটার মধ্যে মেখে নেব। বেসনটাকে মাখলাম, বেসনের পাউডার যেটা নিয়েছিলাম সেটাকে নিয়ে নিলাম। এক এক করে মশলাও এর মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। আর একটা পেস্ট বানাবো, যেটা কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট বানিয়ে কিছুটা আমি মিক্সিতে রাখবো, আর কিছুটা এই যে কোফতাটা বানাবো এর মধ্যে ঢেলে দিলাম। অল্প একটু হিংও আমি ইউজ করছি আর কি, এতে টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। এবার হাতটাকে ধুয়ে ভালো করে আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। অল্প একটু গরম মশলাও দিলাম, অল্প একটু বাদামও দিচ্ছি। এটাকে একটু ফাইন চপ করে নিলাম, করে এর সঙ্গে মিক্স করলে মুখে পড়লে ভালো লাগবে। দেখুন, কোফতা আপনি যে কোনো রকম শেপ দিতে পারেন। আমি এই ধরনের একটা শেপ দিয়েছি। কোফতাটা খুব সফট টাইপের হয়, তাই এটার মধ্যে যে জুসটা আছে খুব ইজিলি এর মধ্যে ঢুকে যায়। আমি এই ধরনের শেপ দিয়ে প্রায় 2 কাপে আমি 17-18টার মতো আমি কোফতা বানিয়েছি। এবার ওভেনটাকে অন করলাম। ফার্স্টে আমি কোফতাগুলিকে ভালো করে ভেজে নেব। এখানে তেলটাকে নিয়ে যে কোফতাগুলি আমি বানিয়েছি সেগুলি এক এক করে ভেজে নিচ্ছি। কোফতাগুলি যেহেতু খুব বেশি তেল টানে, আপনি অল্প অল্প তেলেও ভাজতে পারেন। আর নরম হওয়াতে এটাকে খুব আলতো হাতে আপনাকে উল্টে পাল্টে নিতে হবে। দেখুন, এইভাবে আমি ভেজে নিলাম। সব কটা ভাজা হয়ে গেছে। এবারে ফ্রাই প্যানটাকে আবার নিয়ে যে আলুগুলি সিদ্ধ ছিল সেগুলিকে ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিলাম। আলুটা লাল লাল হয়ে ভেজে নিয়েছি আমি, এবার তুলে নিচ্ছি।
এই একই তেলে আমি ফোড়নগুলি দিয়ে দেব। প্রথমে এলাচ, লবঙ্গ আর দারচিনিটাকে দিলাম। একটা বড় এলাচ নিয়েছি। জিরে, গোটা জিরেকে দিয়ে এবার যে পেস্টটা ছিল আদা আর লঙ্কার পেস্টটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার যেই বেঁচে থাকা মশলাগুলি ছিল সেই মশলাগুলিকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি হাফ চামচ করে সব কটা মশলা বাছিয়ে রেখেছিলাম। অল্প একটু জল দিলাম যাতে মশলাগুলি পুড়ে না যায়। এরপরে টমেটোটা যেটা কেটে রেখেছি, এখানে দুটো টমেটো নিয়েছিলাম। একটা আমি ঝোলে ইউজ করব, যেহেতু টমেটোগুলি বড় সাইজের, এই জন্য আমি একটা টমেটোকে ইউজ করেছি। টমেটোগুলিকে যতক্ষণ নরম হচ্ছে না ততক্ষণ মশলাগুলির সঙ্গে মেশাবো। অল্প একটু উষ্ণ গরম জল অ্যাড করলাম। আলুগুলিকেও এর সঙ্গে এবারে দিয়ে দিলাম, ভালো করে ফুটতে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি নেবেন, কেন কি যখনই আপনি কোপ্তার মধ্যে এটাকে দেবেন তখনই পুরো কোপ্তাটা জলটাকে সোক করে নেবে। অল্প একটু ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে এটা যাতে একটা সুন্দর ফ্লেভার আসে সের জন্য দিয়ে দিলাম। আমার ঝোল কমপ্লিট। এবারে আমি এই ঝোলটাকে কোপ্তার উপরে দিয়ে দিচ্ছি। কোপ্তা নিজের থেকে এই ঝোলটাকে অ্যাবজর্ব করে নেবে। কোপ্তা যেহেতু গ্রেভিটা একটু গাঢ় টাইপের হয়ে যায়, এই জন্য আমরা রাইস ছাড়া রুটি বা পরোটা বা নান এইসব সঙ্গে আমাদের খেতে খুব ভালো লাগে। আজকের যে রেসিপিটা সোয়াবিনের কোপ্তা, এটা ননভেজের যে কোনো কোপ্তাকে হার মানাবে। এইভাবে বাড়িতে বানান, নিজে এনজয় করুন আর সবাইকে খাওয়ান। আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।